এই সরকার যখন দায়িত্ব নেয় তখনই কিন্তু 80 দিনের একটা বিধি দিয়ে চললো যে 6 মাসে একটা মূল্যায়ন হবে মন্ত্রীদের, এবং 6 মাস পরে কিন্তু এই রদবদল দেখলাম এবং আরও রদবদলের কথা আমরা শুনছি। কিন্তু এই মন্ত্রীদের উপর এটা একটা বাড়তি চাপ কিনা, এবং এই চাপ নিয়ে কি মানে দায়িত্ব পালন করা কতটা কঠিন? না, এই চাপটা কোনো যারা মন্ত্রী হয়েছে তারা তো আসলে ডিজার্ভিংই ছিল, যারা হলেন তারা তো আসলে তখনই হওয়ার কথা ছিল, তখন কেন হয়নি এটি বরঞ্চ প্রশ্ন। আমি মনে করি এটা কোনো বাড়তি চাপ অনুভব করি। চাপটা অর্থনৈতিক, চাপটা টাকার সংকট, চাপটা পলিটিক্যাল ক্রাইসিস, এবং চাপটা জনগণকে সুশাসন দিতে না পারার ব্যর্থতা, জনগণকে গ্যাস দিতে না পারার ব্যর্থতা, ট্রাফিক ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট, সব কিছু মিলিয়ে। এর মধ্যে সরকার বিশাল সোশ্যাল সেফটি নেট করেছে, বিশাল পে স্কেলের চিন্তা করছে, এবং 40,000 কোটি টাকা বেতন বাড়বে এই সময়। পে স্কেল হলে ইনফ্লেশনের উপর ভয়াবহ চাপ পড়বে, প্রাইভেট সেক্টর আরও চাপে পড়বে। প্রাইভেট সেক্টর জ্বালানি পাচ্ছে না, লোন পাচ্ছে না, কীভাবে চলবে? অসংখ্য প্রতিদিন একটা দুটো করে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, আমাদের চারপাশে আমরা দেখছি প্রতিদিন অসংখ্য ফ্যাক্টরি আমি দেখছি তারা বিদ্যুৎ বিল দিতে পারছে না, রিট করে আবার অনেকে দিচ্ছে অনেকে দিচ্ছে না। অর্থাৎ প্রাইভেট সেক্টর ব্যাপক চাপে পড়ে গেছে। এই চাপে পড়া প্রাইভেট সেক্টরকে টেনে তোলার মতো আমি কোনো আলাদিনের চেরাগ সরকারের হাতে দেখছি না, কোনো সদিচ্ছাও দেখছি না। সরকার এই বিষয়ে অনেকটা আলগা মনোভাবে আছে যে এটি যা হবার তাই হবে। সরকারের কাছে কিছু অস্ত্র আছে, আওয়ামী লীগের বিরোধিতা করা, অথবা আওয়ামী লীগের ঘাড়ে দোষ দিয়ে দেওয়া, ইউনূস স্যারের ঘাড়ে দোষ দিয়ে দেওয়া, ভারতের সাথে দ্বন্দ্বে জড়িয়ে যাওয়া, ডাইভার্সন করে দিলে তারা ভাবছে সমস্যার সমাধান হবে। বাট আমি মনে করি এগুলো কখনোই কোনো সাস্টেইনেবল সলিউশন না। সরকারকে দীর্ঘমেয়াদী ইকোনমিক রিকনস্ট্রাকশনে যেতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, স্কিল বাড়াতে হবে, দক্ষতা বাড়াতে হবে, ফান্ড জোগাড় করতে হবে, এবং ট্যাক্স নির্যাতন বন্ধ করতে হবে, দেশের ডাইভার্সিফিকেশন অফ এক্সপোর্ট করতে হবে। আমরা ডাস্ট ডিজিজে আবদ্ধ হয়ে গেছি, মানে আমাদের গার্মেন্টস নাই তো বাংলাদেশ নাই। তো সেখান থেকে তো সরকার উত্তরের চেষ্টা করতে হবে, যেহেতু একটা উজ্জীবিত সরকার, এত বড় একটা আন্দোলনের পরে, এতদিন পরে একটা তুলনামূলক ভালো ভোটের সরকার, সেই সুযোগটা সরকার কিন্তু কাজে লাগাতে পারছে না।